অঙ্গনওয়াড়ি কর্মীদের একাধিক দাবিতে ঝাড়গ্রামের সিডিপিও দপ্তরে ডেপুটেশন দিল সারা বাংলা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার ইউনিয়ন। সংগঠনের পক্ষ থেকে এদিন দাবি করা হয় আইসিডিএস কেন্দ্রের ডিম এবং সবজির দাম বাজার দর অনুযায়ী দিতে হবে। দপ্তরের নির্দিষ্ট এমডিএম অ্যাপ্লিকেশন চালানোর জন্য মোবাইলের রিচার্জ এবং সিম কার্ড দিতে হবে, শূন্য পদে নিয়োগ করতে হবে। এই সমস্ত দাবিতে এদিন ঝাড়গ্রামের সিডিপিও দপ্তরে ডেপুটেশন প্রদান করে অঙ্গনওয়াড়ি কর্মীদের সংগঠনটি। এখানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা সবাই জমায়েত হয়েছি যে আমরা আমাদের যে বলেছেন সরকার থেকে একটা অ্যাপস ডাউনলোড করা হবে আমাদের পোষণ অ্যাপ চালানোর জন্য, এমডিএম মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট আমাদের ফোনে অ্যাপ চালু করার জন্য আমাদেরকে স্যার ডেকেছিলেন, 3 তারিখ ডেকেছেন, কিন্তু আমরা এটা করব না আমাদের ফোনে। কারণ আমাদের এটা করলে আমরা সেই মানে এতদিন আমরা 21 সালে তো পোষণ চালু হয়েছে, কিন্তু আমাদের আজকে এই 25 সালে এসে আমরা 10,000 টাকা মাত্র ফোন পেয়েছি 5G সেট কেনার জন্য। যে 5G সেটটা যে কতটা ভ্যালুয়েবল হবে সেটা আমরা বুঝতেই পারছি। এতদিন আমরা নিজেদের ফোনেই কাজ করে আছি, কিন্তু ওনাদের এখন বক্তব্য যে 10,000 টাকাটা আমাদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে তাতে আমাদেরকে ফোন কিনতে বাধ্য করা হয়েছে। যদিও আমাদের কোনোদিন দাবি ছিল না যে আমরা টাকা নেব, আমরা বলেছিলাম আপনাদের কাজের জন্য আপনারা ফোন দিবেন, কিন্তু আপনারা আমাদেরকে বাধ্য করে অ্যাকাউন্টে 10,000 টাকা দিয়েছেন এবং ফোন কিনতে বাধ্য করেছেন। এবং আমরা ফোন কিনেছি, সেই ফোনটিতে ওনারা বলছেন যে এমডিএম চালু করে দেবেন, যেটার জন্য ওয়াইফাই প্রয়োজন। ওনারা বলছেন সিম প্রয়োজন নেই, আপনারা আপনাদের সিমে সাথে ওটা ওয়াইফাই কানেক্ট করবেন। কিন্তু আমরা আজকে এত কম মূল্য যে পাচ্ছি, যে আমরা এত কম অনারিয়ামে এত বছর কাজ করে আসছি, আবার যে আমরা 166 টাকা মাত্র পাই মান্থলি রিচার্জ করার জন্য। 166 টাকায় কোনো কোম্পানি দেবে না, সেটাও রেগুলার বেসিস নয়, ঠিক আছে, কিন্তু আমাদেরকে কাজ চালিয়ে যেতে হয়। আমরা কাজ ওনাদের করেই যাচ্ছিলাম, কিন্তু এমডিএম চালু করার করে নিলে আমরা যে এই যে দুটো দাবি রাখছি, আমাদের প্রপার রিচার্জ দরকার, যেটা রিচার্জটা ওনারাই করে দেবেন, আমরা চাইছি না হাতে। আজ 300 টাকায় রিচার্জ পাচ্ছি, কোনোদিন 500 টাকায় রিচার্জ হবে, কি আমরা কি কোম্পানি এর সাথে ছুটবো ওনাদের কাছে? আমরা চাইছি না। আমরা চাইছি ফোন ওনারা দিয়েছেন, অবভিয়াসলি খুব ভালো ব্যাপার, ওই ফোনেই আমরা কাজ করব। আমরা সরকারি দপ্তর যেভাবে আমাদের খাতা সাপ্লাই দেয়, ফোন দিয়েছেন করবো আমরা, ওনারা ওই ফোনে সিম দিয়ে দিন সেন্টার ওয়াইজ, এবং ওই ফোনে রিচার্জও ওনারা করে দিন, তবে ওই ফোনটার কাজ হবে। নচেত আমরা আমাদের ফোন নাম্বার কেন সরকারি কাজে অ্যালট করে দেবো? সেটা তো সরকারির জন্য আমরা তো করে দিলাম। আর আজ যদি আমরা এমডিএম করে নিই, আমাদের মনে হচ্ছে যেভাবে ফ্রড আমরা হয়ে এসেছি 2021 সাল থেকে, সেভাবে আমরা আবার ফ্রড হবো। যে আমাদেরকে দেওয়া হবে, একটা আশ্বাস দেওয়া হচ্ছে, কিন্তু এই আশ্বাসে আমরা আর ভুলছি না। আমাদের প্রপার রিচার্জ হবে, প্রপার আমরা সিম কার্ড সেন্টারের নামে পাবো, তবেই আমরা এমডিএম চালু করতে পারবো, নচেত আমরা নয়। কারণ আমরা কথাই আর ভুলবো না, আর আমাদের নিজস্ব পার্সোনাল সিম নাম্বার ফোন নাম্বার দিয়ে আমরা আর পোষণ অ্যাপ চালিয়ে এমডিএম করতে পারছি না। তথার্থে আমাদের যা চলছে সমস্যা, আমরা সেই সমস্যা নিয়ে এগোচ্ছি। ডিম নিয়ে ডিপিও 1 সপ্তাহের মধ্যে আমাদেরকে কথা বলবেন বলেছেন, জানি না উনি কি ডিসিশন দিবেন, স্যারও সেই কথাই আমাদের বললেন। তো আপাতত আমরা সমস্যা নিয়েই এগোচ্ছি যে 8 টাকার ডিম আমরা নিজেদের মানে গাটের বড়ি খরচা করে নিজেদের ভাতার টাকা ঢুকিয়ে মাদেরকে খাইয়ে যাচ্ছি 6.5 টাকায় গোটা ডিম। কারণ স্যারের বক্তব্য, আমরা যদি পাবলিককে বোঝাতে পারি আমরা যেভাবে ম্যানেজ করতে পারি, কিন্তু এটা কোনো অর্ডার ছাড়া কোনো পাবলিক, আপনার যদি অ্যালার্ট থাকে যে আপনি পাবেন একটা গোটা ডিম, আমি যাই দাম পাচ্ছি কিনা পাবলিক সেটা দেখতে আসবে না। আমাদের ওখানে মেনু ঝোলানো থাকে, মেনু চার্ট, আমরা কি টাকা পাই, সেখানে আমি 6.5 টাকা পাই, আর 5 টাকা পাই, 2 টাকা পাই, 1 টাকা পাই, আমার গোটা ডিম সেটাই পাবলিক দেখবে। কোনো পাবলিক মানতে নারাজ। আপনি দিদিমণি আজকে কম টাকা পাচ্ছেন বলে আমাদের হাফ ডিম দিয়ে দিন, যখন আপনি 8 টাকা 8.5 টাকা বাজার দর অনুযায়ী পাবেন সেটা আপনি করবেন। এটা হয় না, যেটা স্যার আমাদের সাথে মিউচুয়াল করতে চাইছেন যে আপনারা এইভাবে ডিমটা ম্যানেজ করুন, সেটা হয় না। আমরা ডিপিওর কাছে দাবি রেখেছিলাম, ডিপিও 7 দিনের মধ্যে কথা বলবেন বলেছেন। অবশ্যই ওনার জন্য আমরা 7 দিন অপেক্ষা করে এতদিন চালিয়েছি, আরো 7 দিন অপেক্ষা করছি, কিন্তু 7 দিনের পর উনি যদি আমাদের যথাযথ আমাদের পাওনা না বোঝাতে পারেন, তাহলে আমরা অবশ্যই বড় পদক্ষেপে যাব। আমরা আজকে এই যে অঙ্গনওয়াড়ি কর্মীরা সমবেত হয়েছি, তার একটাই কারণ, আজকে 3 তারিখ, জুলাই মাসের 3 তারিখ আমাদেরকে স্যার ডেট দিয়েছিলেন। আমাদের মোবাইলে আমাদের 10,000 টাকার যে ফোন দেওয়া হয়েছিল সরকারি তরফ থেকে, সেই ফোনের টাকা দেওয়া হয়েছিল 10,000 টাকার, সেইটার একটা মোবাইল এমডিএম বসানো হবে। যে সফটওয়্যারটা আমাদের ফোনের রিচার্জে চলবে। আমাদেরকে সরকারি তরফ থেকে রিচার্জ দেওয়া হয় 166 টাকা। আজকের দিনে কোন কোম্পানি আছে 166 টাকা রিচার্জ হয়? 166 টাকা রিচার্জে আজকে আমরা এতদিন পর্যন্ত আমাদের নিজস্ব সিম দিয়ে, নিজস্ব মোবাইল দিয়ে আজকে 25 সালের আগে পর্যন্ত পোষণ টেকারের কাজ করে এসেছি, আপ টু 2021 থেকে 2025 পর্যন্ত। 25 সালের অক্টোবর মাসে আমরা 10,000 টাকা পেয়েছি, সেটা উইদাউট সিম, উইদাউট রিচার্জ নয়, 166 টাকা রিচার্জ। আজকের দিনে আজকে 166 টাকা রিচার্জে আমাদের মোবাইলে যে সফটওয়্যারটা বসাতে চলেছে সরকার, সেই সফটওয়্যার চলবে আমাদের ফোনের রিচার্জে।
আমাদের ফোনের সিম দিয়ে, নিজস্ব সিম দিয়ে। আমরা তাই এখানে সমবেত হয়েছি এবং একত্রিত হয়েছি। সবার মতামত একটাই যে আমাদের ব্যক্তিগত সিম দিয়ে আমরা মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট আমরা করব না। আমাদের সরকারি তরফ থেকে পোষণ টেকার অ্যাপসের জন্যই আমাদের রিচার্জ সিম দেওয়া হোক, যে সিমটা আমাদের শুধু ওই মোবাইলেই ঢোকানো থাকবে এবং আমরা কাজ করতে পারবো। আর ওনারা রিচার্জ করে দেবেন এবং একটা সারা বাৎসরিক রিচার্জ ওই ফোনে করবে, ওনারা করে দেবেন। আমরা বাৎসরিক রিচার্জ সরকারি তরফ থেকে করবে। আমাদের এই দাবি নিয়ে আমরা একত্রিত হয়েছি। কেশিয়ারিতে বিদ্যাসাগর টেকনিক্যাল মহিলা কলেজ, বিদ্যাসাগর ওমেন এডুকেশন সোসাইটি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত এনজিও, যার অন্তর্গত এই কলেজ সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত এবং শুধুমাত্র মহিলাদের জন্য। শুধুমাত্র এডুকেশনাল যোগ্যতা নয়, ভালো চাকরির জন্য প্রয়োজন একটি সঠিক প্রফেশনাল ট্রেনিং। এখানে যেসব কোর্সগুলিতে ভর্তি চলছে নার্সিং, টেলারিং এবং বিউটিশিয়ান, 100% গ্যারান্টি সহকারে কাজ দেওয়া হয়। এসটি, এসসি, ওবিসি মহিলাদের জন্য রয়েছে বিশেষ ছাড়। বিবাহ বিচ্ছেদ ও দুস্থ মহিলাদের জন্য বিশেষ অগ্রাধিকার। তোমরা মেয়েরা চাইলে সব কিছু করতে পারো। তোমরা চাইলে তোমাদের পিতার পুত্র সমতুল্য হতে পারো। তোমরা চাইলে তোমাদের স্বামীর সঙ্গে তালে তাল মিলিয়ে সংসার সামলাতে পারো। তোমরা এগিয়ে আসো, আমি তোমাদের পাশে আছি। আমাদের ঠিকানা কেশারি বাস স্ট্যান্ড, ব্যবসায়ী সমিতির গলি। যোগাযোগ 9382821676 or 9732780793। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।